আজকের ভিডিওতে ছোট ছোট কতগুলো জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো কখনোই ভুল করা উচিত নয়। ভুলগুলো খুবই ছোট, সাধারণ ভুল, কিন্তু এর পরিণাম ক্ষতিকর হয়ে থাকে। এই ভুলগুলো অনেকেই হয়তো জানেন না, বা অনেকেই হয়তো জানেন। এই ভুলগুলো আপনারা জেনে নিন, যেগুলো কখনো করা উচিত নয়। বাড়ির কেউ যাতে এই ভুলগুলো না করে, আপনারা সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন। এবারে আসি কি কি সেই ভুল। এক এক করে এই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম বিষয়টি হলো, আপনার ঠাকুর ঘরে বা আপনি যেখানে পূজা পাঠ করেন, আপনার ঘরের মন্দিরে সব সময় এক ঘটি জল রাখবেন। ঘটিটি অবশ্যই কিন্তু তামার হতে হবে এবং তাতে জল ভর্তি করে মুখটি বন্ধ করে দেবেন কোনো ছোট পাত্র দ্বারা। এটি করলে সংসারে সমৃদ্ধি ঘটে, ঈশ্বরের কৃপা প্রাপ্তি হয়ে থাকে। প্রতিদিন ওই জল কিন্তু পরিবর্তন করবেন। তামার ঘটিতে যে জল দেবেন তাতে অবশ্যই সামান্য গঙ্গা জল মিশিয়ে দেবেন। আপনি জল পরিবর্তন করবেন। পূর্বে রাখা জল, সেটা কিন্তু আপনি খাওয়ার কাজে ব্যবহার করতে পারেন। চা করা, আটা ময়দা মাখানো বা রান্নার কাজে আপনি লাগাতে পারেন। এই জলটা ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই জিনিসটি আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ঠাকুর ঘরে একটি তামার ঘটিতে অবশ্যই সবসময়ের জন্য জল রেখে দেবেন। মানুষের যেমন তেষ্টা পায়, আপনার ভগবানেরও কিন্তু জলের প্রয়োজন হয়। তাই এই কাজটি অবশ্যই প্রতিদিন মেনে চলবেন। পরের ভুলটি হলো, বাথরুমের বালতি কখনো খালি রাখবেন না। যতগুলো বালতি হোক, আপনি কম করে কিছুটা অন্তত জল ভরে রাখুন। জলের পাত্র বা জলের বালতি কখনো খালি রাখতে নেই। বাথরুমে বাস্তুদোষ উৎপন্ন হয় এবং আপনার চন্দ্রও ডিসব্যালেন্স হয়ে যায়। তাই চন্দ্রকে ঠিক রাখতে আপনার বাথরুমের বালতিতে কিছুটা হলেও জল ভরে রাখুন। পরের বিষয়টি হলো, বাড়িতে যে ঝাড়ু থাকে, পরিষ্কারের কাজে লাগে, সেই ঝাড়ুকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয়। রাত্রিবেলা অর্থাৎ সন্ধ্যার পরে ঝাঁটা বা ঝাড়ু ব্যবহার করবেন না। এটি বারবার যদি করতে থাকেন, মা লক্ষ্মী রুষ্ট হন এবং আমাদের অর্থহানি হয়ে থাকে। তাই রাত্রেবেলা কখনো ঝাড়ু দেবেন না। আর ঝাড়ু কখনো সামনে রাখবেন না। যেখানে রাখলে আপনার সবসময় চোখ পড়ে, এমন জায়গায় রাখবেন না। ঝাড়ু সবসময় চোখের আড়ালে রাখুন। আপনি অথবা আপনার ঘরের অতিথি যদি আসে, তারা যেন এটা দেখতে না পায়। আপনার ঝাড়ু সবসময় উত্তর পশ্চিম কোণে রাখবেন। ঝাড়ু বা ঝাঁটা দিয়ে কখনো কাউকে মারার উদ্দেশ্যে ব্যবহার করবেন না। এটি অত্যন্ত খারাপ একটি কাজ। এটি যদি করেন তবে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন এবং সেই স্থানে মা লক্ষ্মী কখনোই আর বসবাস করেন না। পরের বিষয়টি হলো, আপনার রান্নাঘরে সর্বদা লবণ রাখবেন কাঁচের জারের মধ্যে। অনেকেই আছে প্লাস্টিকের জারে লবণ রেখে দেন। এটা কিন্তু অত্যন্ত ভুল কাজ। আপনি কাঁচের জারে লবণ রাখবেন
এবং সব সময় সেটি ভর্তি করে রাখবেন। লবণ সর্বদা বাড়িতে মজুদ রাখবেন। লবণ ফুরিয়ে গেছে, আনতে হবে, এমন কথা কিন্তু বাড়ির কোনো ব্যক্তিকে বলবেন না। সর্বদা লবণ ঘরে আপনি স্টোর করে রেখে দেবেন। আর লবণ কখনো খোলা অবস্থায় রাখবেন না, মানে লবণ যে জারে আপনি রাখছেন সেই জারের মুখ কখনো খুলে রাখবেন না। এটা করলে কি হয়, বাড়িতে নেগেটিভ এনার্জি প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়। লবণ আমরা বিভিন্ন রকম টোটকার কাজে লাগাই। যেমন একটা খুব সহজ একটা টোটকা হলো, এক মুঠো লবণ হাতে নিয়ে যদি কোনো ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে 7 বার জলে ফেলে দেন বা বেসিনে ফেলে দেন, তবে সেই ব্যক্তির উপর লাগা যে কোনো নজর দোষ বা নেগেটিভিটি থাকলে তা একদম দূর হয়ে যায়। পরের বিষয়টি হলো, আপনি যখন কোনো আত্মীয় বা বন্ধুদের বাড়ি যাবেন অবশ্যই সঙ্গে কিছু খাবার নিয়ে যান। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তার জন্য অবশ্যই কিছু নিয়ে যাবেন। ঠিক তেমনি আপনি যদি কোনো মন্দির দর্শনে যান, ভগবানের উদ্দেশ্যে কিছু খাবার নিয়ে যান। অন্তত একটি ফল তার উদ্দেশ্যে নিয়ে যান এবং তাকে নিবেদন করুন। এই কাজটি অবশ্যই করুন। খালি হাতে কখনো মন্দিরে যাওয়া উচিত নয়। আর আপনি যখন মন্দিরে যাবেন, আপনি গিয়েই মন্দিরে যে ঘণ্টা থাকে সেটি 3 বার বাজাবেন, তবেই মন্দিরে প্রবেশ করবেন। মন্দির থেকে বাড়িতে চলে আসার সময় কখনোই ঘণ্টা বাজাবেন না। এটা করা অত্যন্ত অশুভ একটি কাজ। তাই মন্দিরে গিয়েই আপনি ঘণ্টা বাজান। অনেক মানুষ যে ভুলটা করে থাকে সেটা হলো হলুদ রঙের জুতো পরা। হলুদ রঙের জুতো কখনো ব্যবহার করবেন না, কারণ গুরু গ্রহ বৃহস্পতির প্রতীক কিন্তু হলুদ রং। আবার ভগবান শ্রীকৃষ্ণকে পীতাম্বর বলা হয়। ভগবানের খুবই প্রিয় একটি রং হলো হলুদ। হলুদ রঙের জুতো নিজে ব্যবহার করবেন না, বাড়ির বাচ্চাদেরও ব্যবহার করতে দেবেন না, বা কাউকে যদি দেখেন যে পরেছে হলুদ রঙের জুতো তাকেও আপনি বারণ করবেন। নইলে জীবনে কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। কাজে নানা রকমভাবে বাধা সৃষ্টি হতে থাকবে। তাই হলুদ রঙের জুতো কখনোই ব্যবহার করবেন না। পরের বিষয়টি হলো, বাড়ির দরজার চৌকাঠে কখনো দাঁড়াবেন না বা বসবেন না। চৌকাঠে বসে কখনো গল্প করবেন না বা খাওয়া দাওয়া করবেন না, কারণ বাড়ির চৌকাঠে দেবদেবীর বসবাস হয়ে থাকে। আবার আমাদের পিতৃপুরুষেরও বাসস্থান বলে মানা হয়। তাই এখানে বসে যদি আপনি গল্প করেন বা খাওয়া দাওয়া করেন তবে বাস্তুদোষ উৎপন্ন হয়, পিতৃদোষ দেখা দেয়, সংসারে দারিদ্রতা নেমে আসে। আপনি মন্দিরে গেলেও কখনো মন্দিরের চৌকাঠে দাঁড়াবেন না। বিশেষ করে ভগবান শিবের মন্দিরে যদি আপনি যান, সেখানে চৌকাঠে কখনো আপনি দাঁড়াবেন না। অনেকের কাজে খুব বাধা আসে, কোনো কাজ বা চাকরি হতেও হয় না, যার জন্য মানসিকভাবে ভেঙে পড়েন। প্রথমত, কোনো শুভ কাজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কাউকে বলবেন না, শুধুমাত্র নিজে জানবেন। ভাই বোন, বন্ধু বান্ধব কারোর কাছে বলার দরকার নেই। যদি প্রয়োজন হয় বাবা মাকে অবশ্যই বলবেন, তার বাইরে কাউকে কিন্তু আপনি জানাবেন না। আপনি যদি কোনো গাড়ি কেনেন, বাড়ি কেনেন, কোনো শুভ কাজ করতে যান, অবশ্যই কাজটা সম্পূর্ণ হওয়ার পরে
তবেই আপনি লোককে জানাবেন, তবেই কিন্তু কাজটা নির্বিঘ্নে সম্পন্ন হবে। এটি অবশ্যই খেয়াল করে চলবেন। কারোর এঁঠো খাবার খাবেন না, বা নিজের এঁঠো জিনিস অন্যকে কখনো খেতে দেবেন না। এটা যদি করেন তবে সূর্যগ্রহ দুর্বল হয়। আপনার কুষ্টিতে সূর্যগ্রহ খারাপ ফল দেবে, জীবনে নানা রকম সমস্যা দেখা দেবে এবং বিশেষ করে চাকরি ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম প্রবলেম শুরু হবে। যারা সধবা আছেন তারা কিছু কিছু জিনিস কখনো দান করবেন না। যেমন আপনি যে কৌটো থেকে সিঁদুর পড়েন সেখান থেকে কাউকে কোনো দিন সিঁদুর পরতে দেবেন না। আপনি নতুন কিনে দান করতে পারেন, কিন্তু নিজেরটা কখনো দেবেন না। কপালের টিপ বা হাতের চুড়ি এগুলো আপনি কাউকে পরতে দেবেন না। আপনার কপালের টিপ হয়তো অন্য কারো পোশাকের সঙ্গে ম্যাচ করলো, আপনি টিপ অথবা হাতের চুড়ি খুলে তাকে পরতে দিলেন। এটা কিন্তু কখনোই করা উচিত নয়। আপনি নতুন কিনে দিন, গিফট করুন, কিন্তু নিজেরটা কখনো দেবেন না। আলতা, সিঁদুর, পায়ের নূপুর এগুলো সবসময় প্রাইভেট রাখবেন। এতে আপনার বিবাহিত জীবন সুখের হবে এবং স্বামীর আয়ু বৃদ্ধি হবে। এগুলো যেমন দান করবেন না, ঠিক তেমনি আপনার বিয়ের শাড়ি, আপনার বৌভাতের শাড়ি এগুলো কিন্তু কখনো কাউকে পরতে দেবেন না। এগুলো একান্ত নিজের, আপনি এগুলো শুধুমাত্র নিজেই ব্যবহার করবেন। লবণ কাউকে কখনো ধার দেবেন না, বা নিজেও কখনো লবণ কারোর কাছ থেকে ধার নেবেন না। বাড়ির কোনো সদস্যকে নিজের হাতে কখনো লবণ দেবেন না। এটা করলে সেই ব্যক্তির সঙ্গে কিন্তু অশান্তি সৃষ্টি হয়। শুধুমাত্র লবণ কিন্তু দান করা যায় না। আপনি যদি লবণ দান করেন তার সাথে অন্য কিছুও দান করতে হয়, যেমন শাকসবজি, তেল এগুলো আপনি লবণের সঙ্গে দান করতে পারেন। এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই মেনে চলা উচিত। এগুলো মেনে চললে জীবনে সফলতা আসে, সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। সকলের সংসারে সুখ, সমৃদ্ধি, সফলতায় ভরে উঠুক। ওম নমঃ শিবায়।